আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন একটি ধানের জমিতে আমি আছি। তো এই ধানগুলো কিন্তু বের হয়ে গেছে এবং ধানের মধ্যে চাল ধরে গেছে, ধানগুলো পাকা শুরু করে দিয়েছে। তো কিছুদিন আগে এই ধানের জমির কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম। এটা কিন্তু আগাম ধান, অন্যান্য ধান কিন্তু এখনো কাস্তর হয়নি, আর এই ধানটা কিন্তু পেকে গেছে। তো এই যে ধানের যে অবস্থা, ধান পাকতেছে, আর এই অবস্থাতে কিন্তু ধানের মধ্যে ইঁদুর ধরে। তো প্রচুর পরিমাণে ইঁদুর ধরে, বিশেষ করে এই আগাম জাতের ধানগুলো বিভিন্ন পাখি, তারপরে ইঁদুর, ছাগল, গরু, বিভিন্ন পশু পাখি দ্বারা কিন্তু এই ধানগুলো ক্ষতি হয়ে থাকে। তো ইঁদুর কিন্তু এই ধানের প্রধান শত্রু। অবশ্যই আপনারা যদি এই আগাম ধান লাগিয়ে থাকেন, তাহলে জমির ভিতরে ভালোভাবে হেঁটে দেখবেন, যদি ইঁদুরের গর্ত থাকে সেই গর্তের মধ্যে ইঁদুরনাশক ঔষধ দিবেন। তারপরে যেভাবেই হোক ইঁদুরগুলোকে আপনারা রোধ করার চেষ্টা করবেন। কারণ ইঁদুর যদি রোধ না করেন, তাহলে কিন্তু এই ইঁদুরে আপনার ধান নষ্ট করে ফেলবে। তো এই যে ধান এখন পাকতেছে, তো এই ধানের মধ্যে কিন্তু এরকম বড় বড় পোকা দেখা যায়, অনেকেই লেদা পোকা বলে থাকে। এই পোকাগুলো কিন্তু ধানের শীষ কেটে দেয়। তো অনেকেই গ্রামের মধ্যে বলে যে শীষ কাটা, যে পোকা ধরে জমিতে সেই ওষুধ দেন, সেই ওষুধ জমিতে ব্যবহার করব। তো শীষ কাটার জন্য আপনারা কি ওষুধ ব্যবহার করবেন? তো এই সময়টাতেই মূলত এই শীষ কাটার ওষুধটা দেওয়া লাগে। আবার অনেকেই কিন্তু বলে যে যখন ধান বের হয়ে যায়, তখন জমিতে গান্ধি মারা ওষুধ দেওয়া লাগবে। গান্ধি নাকি ধানের যে এই যে আগালটা আছে, সেই আগালের কিছু ধান খেয়ে ফেলে, অনেকেই বলে থাকে। এই গান্ধি পোকার জন্য কিন্তু সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে সেম কাপ। এই সেম কাপ আমি আমার জমিতে ব্যবহার করে থাকি। এই সেম কাপ যদি আপনারা প্রতি বিঘা জমিতে 100 মিলি ওষুধ 3 মেশিন পানিতে ব্যবহার করেন, তাহলে কিন্তু এই জমিতে গান্ধি যে থাকে সেই গান্ধীটা কিন্তু ভালোভাবে মরে যায়, আর গান দিয়ে এই ধানগুলো ক্ষতি করতে পারে না। ধানগুলো যখন এইভাবে পাকা শুরু করবে, তখন কিন্তু এই শীষ কাটা পোকাটা লেগে থাকে। এই শীষ কাটা পোকার জন্য আপনারা কি ওষুধ ব্যবহার করবেন, বা আমি কি ওষুধ আজকে এই জমিটাতে ব্যবহার করলাম, সেটাই আমি আপনাদের বলতেছি। আমি শীষ কাটা পোকার জন্য মূলত 48 ইসি একটি বিষ এই জমিতে স্প্রে করলাম। তো অনেকেই 55 ইসি বিষ ব্যবহার করে থাকে, এটাও ব্যবহার করা যাবে। তো যদি এটা আমি এই ধান পাকা অবস্থায় দিই, ধান কেটে যখন এই ধানগুলো জমিতে বিছিয়ে রাখবো, তখনও কিন্তু এই শীষ কাটা পোকায় আর এই ধানের শীষটা কাটতে পারে না। আর যদি এই অবস্থাতে জমিতে এই শীষ কাটা পোকার ঔষধ না দেওয়া হয়, বিশেষ করে এই আমন মৌসুমে, তাহলে যখন আপনারা ধানগুলো কেটে জমিতে বিছিয়ে রাখবেন শুকানোর জন্য, তখন কিন্তু এই কাটা ধানগুলোতেও এই শীষ কাটা পোকাটা আক্রমণ করে এবং শীষগুলো কেটে মাটিতে ফেলে দেয়। তখন কিন্তু কৃষকের অনেক বড় লস হয়। এই কারণেই যখন এই ধানগুলো পাকতে শুরু করবে, তখন আপনারা দেরি না করে শীষ কাটা পোকার জন্য ক্লোরপাইরিফস 48 ইসি বা সাইপারমেথিন প্লাস ক্লোরপাইরিফস 55 ইসি যে বিষগুলো বাজারে পাওয়া যায়, সেই বিষগুলো আপনারা জমিতে 100 ml বিষ বাজার থেকে এনে 1 বিঘা জমিতে 3 মেশিন হারে জমিতে ব্যবহার করবেন। তাহলে এই শীষ কাটা পোকা আর জমিতে লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।